ইমাম সাহেব, আমার আব্বার জানাজা যদি একটু পড়াই দিতে। এই জানাজা আমার পক্ষে করানো সম্ভব না, আপনি অন্য কাউকে রাখি। পায়ে পড়ি আমি। না, এই জানাজা আমি করে দেবো। জানাজা সবাই না করে দিছে, আমার না করেন না, বিশ্বাস করেন। না না সম্ভব না মা, আগে এরকম একটা জানাজার নামাজ পড়ায় আমি খুব বিপদে পড়ছিলাম। আব্বা মারা গেছে ভোরবেলা, শরীর পয়সা যাইতেছে, তুমি তো জানাজা পড়ার লাগবে। কবুল করো মা, আমি তোমার মায়ের জানাজার পর কর্মের ফল আল্লাহ দিবে। তোর মা আর আমি বান্ধবী ছিলাম, কিন্তু তুই এইটুকু ছিলি। তুই তো মশলা দিলে অনেক বড় হইছস। তুই কি তোর মায়ের পেশে নামছস? আমার আমার অনেক আগলে রাখছিল, কখনো ওইসব করতে করেনি। আমার যখন শরীর খারাপ হয়, এর যদি কিছু হয়ে যায়, আমি যেন আপনার কাছে যাই, আপনিও আমার আগলে রাখবেন, সম্মানের কাজ জোগাড় করে দিন। আমি কিন্তু ক্লাস 5 পর্যন্ত পড়ছি। নিজের পরিচয় তো আর গোপন করতে পারবি না। তুই তো একজন নটির মেয়া, তোর বাপের পরিচয় নাই। চিন্তা করিস না মা, আমি তোর সব ব্যবস্থা করে দিব। শিরিন মা, ঝামেলা করিস না, প্রথম প্রথম একটু কষ্ট হইব। কোন মাইয়া দেখছেন? এই যে বসে আছে। কোথায়? ভাই আমার বাসন দৌড়াইতেছে, আমার বাসন। আরে শান্ত। আপনার পায়ে পড়ি, পায়ে পড়ি আমি। আমার ম্যাডাম বাবা, আমার একটু সাহায্য করেন। আমার আমার মনে হয় তুমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ, আমার কাজ আছে, তুমি এখান থেকে এখন হয়েছে। লুকাইতে দেন, ওরা এসে আমার ধরে লয়ে যাবো। সেটা আমি কি করবো? আমি দেখবো এটা। পায়ে পড়ি। আমি এমনি বেনের মধ্যে থাকি, আমাকেই পুলিশ অনেক বেশি ডিস্টার্ব করে। এখানে তুমি কে? তুমি বেশ্যা, খারাপ মেয়ে তুমি। পা যাবে না। আমি এখানে আসলাম আমার নাসরিন খাবার কাছে, কিন্তু নাসরিন খালা আমার ভালো কাজ দেয় নাই, আমার যে খারাপ কাজ করানোর চেষ্টা করছে। আমি পালাই এসে আমার কোনো জায়গা নেই, আমার কেউ নেই। আমি আসলে না বুঝে বলে ফেলছি, সরি। গাড়ির ভিতরে থাকবা, কিন্তু কোনো ডিস্টার্ব করবো না। আমার বাসা কোথায়? বেশ্যপট্টি। বেশ্যাপট্টি? আমার আম্মায় আমার আম্মা হল কাজ করতো। তুমি এখানে শুয়ে পড়ো এবং আমাকে কোনো ডিস্টার্ব করবো না, ঠিক আছে? তুমি যাও নাই? তুমি তো পিছনে ছিলে। আপনি যখন ঘুমায় পড়ছেন তখন চলে আসছে। এটা দরকার ছিল আমার। অনেক রক্ত পড়তেছিলাম, টুকরা সাবাইয়া দিয়ে দিয়েছিলাম। তোমার ভয় লাগে না? এসব দেখে তো মানুষ ভয় পায়। মানুষের শরীরে চাহিদা মেটা যখন আম্মা ঘরে এতো, তখন আম্মা বারবার একই কথা বলতো, তারা যন্ত্রণা হইতেছে। তখন আমি দেখতাম আম্মা আপনার মতো নেশা করতো। আমি এখনো বুঝতে পারিনি যন্ত্রণা মায়ের শরীরে হইতো না মন। আপনারও কি অনেক যন্ত্রণা? আমার কিছু জমানো টাকা ছিল, পালানোর সময় এগুলো তুই আসে। আচ্ছা চলো, তোমার নাসরিন খালার এখানে টাকাগুলো আনতে হবে। ওই দোকান থেকে কিছু ডিম নিয়ে আসি। খালি হাতে তো তোমার খালার এখানে যাওয়া যাবে না। সব কিছু নিছো? হ্যাঁ, এদিকে আয়। আয়, আয়, আয়। এই, আছে, আপাতত চলতে পারুন। যাও। শুনেন, আপনি তো ভালো মানুষ, এই শহরে আমি কাউকে চিনি না। আবার যদি কোনো বিপদে পড়ি, নাম্বারটা কি আমার? আমি অতটা ভালো মানুষ না, সাবধানে থেকো। তুমি তো জানো তোমার 3 পাশ দিয়ে আমার জমি, তোমার জমি আবার একটাই। তোমার ছেলে তোমাদের পড়াশোনা করতেছে, পড়াশোনার কিছু খুব ভালো। এটা ঝামেলা হয়ে গেল। তোমার জমি যদি আমি নিয়ে নেই, টাকা পয়সা তো থাকে না, তোমার কষ্ট দিয়ে লাভ না। তোমার জমি তোমার কোথায় থাকে, তোমার জমি আমি নিতেছি না। হ্যাঁ ভাই আপনার অনেক দয়া। যাও, আমার লেখা দেও গুলো পুরো জমির কাগজপত্র বুঝাই দে। জমির পড়াতে একটাই না রে, আমার বলে পড়াশোনা অনেক ভালো। এটা ঝামেলা, ওই পোলার কোমরটা এইরকম করে ভাঙবি যেন লাইফে কোনোদিন খাড়িতে না পারে। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মেধাবী ছাত্র চিরতরের জন্য পঙ্গু। আমার সোনার টুকরা, বাপের বালাখানায় ফিরে আসছো। এই বালাখানায় আর কয়দিন থাকবা? বেশ ফানি হয়ে গেছে। 11 দিন পর বাসায় ফিরে আসছিস। তোর কি লজ্জা শরম কিছু নাই রে? তোর বয়স কত হয়েছে সে খেয়াল আছে? তোর বাপ যেদিন থাকবে না, তুই হয়ে যাবি ঘোড়ার আন্ডা। তুলে ফেললে মানুষের বাচ্চা। মেশিন চালাতে পারো? মেজন একটু একটু জানি। ওইটা কোনো সমস্যা না। আর বাপ মা? আম্মা মরে গেছে। বাপ?
চিনি না। আগে কইছিলা? নীলগঞ্জ। ঠিক আছে, তুমি কাল থেকে এসো, তোমার অন্য কাজ দেবো। সকাল সকালবেলা চলে আম। আচ্ছা ঠিক আছে, যাও। আরে আপনি এখানে? আমি চাকরি পাইছি গার্মেন্টসে। হ্যালো, চলো। ঘুরতে নিয়ে যাবেন? এখানে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। এখানে বসে কোনো ভালো কাজ করি না, নেশা করি। আপনার আম্মা কেমনে মরছিল? আমার বাবা আমার মাকে অনেক টর্চার করতে সহ্য করতে পারে না, একসময় অসুস্থ হয়ে গেল। জানেন, আমি জানতাম মাইশের জানাজাতে এমনি এমনি অনেক লোকজন হোক। একবার টিভির মধ্যে আমি দেখছিলাম এক খুনির জানাজাতেও হাজার হাজার লোকজন হোক। কিন্তু আমার আম্মার বেলা হিসেবটা একবারেই খাটলেন। কি কাজ করতেছো ঠিক মতো? কাজ করো, ঠিক মতো কাজ করো। এত ভং করতেছস কেন? বেশ্যাপাড়া থেকে আসে এখন সাধু সাজতেছস কেন? তোরে চাকরি দিছি, আপনি মাইনা যা। আমার চাকরি চলে গেছে। আল্লাহ পৃথিবীতে কিছু কিছু মানুষের পাঠায় দুঃখ দিয়ে কবর। আচ্ছা, আমার কন্ত এই যে এত এত মানুষ কবরের ভিতরে এক রাত শুয়ে আছে, তাও কি ডর করে না? ওরা একা থাকে, ওদের একটু ভয় লাগে। তো বাইরের থেকে আমরা যারা, তারা যদি তাদেরকে মনে করি তাহলে ওদের ভালো লাগে, ভয় লাগে না। তাহলে তো আমার কখনো দুঃখ আছে। আমার তো পৃথিবীতে কেউ নাই, আমার কে স্মরণ করবো? আমি তোমাকে মনে করবো, তখন তোমার ভয় লাগে না, তোমার ভালো লাগে। আজকে মনে হয় খুব কড়া নেশা করছেন। পৃথিবীতে অনেক সুস্থ মানুষ আছে, কথা রাখবে না। আমি তো নেশা করবো, তার প্রমিস রাখবে। খুব ভালো মানুষ, নেশা ছাড়া দেন যায় না। আমি নেশা ছেড়ে দিতে চাই, কিন্তু নেশা আমাকে ছাড়তেছে না। পোস্টের জন্য তোমার কোনো যথেষ্ট যোগ্যতা নেই। তারপরে কনসিডার করা যেত তুমি যদি নর্মাল ব্যাকগ্রাউন্ডের হতে। তোমার ভোটার আইডি কার্ড নেই, বাবার পরিচয় নেই, কি করা যায় বলো তো? তুই আমার এত ঘৃণা করিস কেন? কোনো কিছু অপুরো রাখছি? আমি জানি আমি ভালো মানুষ না বলে অনেক অন্যায় করছি। তোর মাকে তো আমি অনেক ভালোবাসতাম। আমি তো বিয়ে শাদী করে স্বাস্থ্যপরের মতো নিজের সংসার করতে পারতাম তোর জন্য। আমি মনে করছি তোরে নিয়ে আমার সংসার, তুই স্বাভাবিক জীবনে ফিরে আয়। তুই কি সত্যি শিরিন অনেক পছন্দ করিস? আমি জানি না আমি ওকে ভালোবাসি না পছন্দ করি। এতটুকু বুঝি যে মার পরে যদি কাউকে আমার ভালো লাগে, সেটা তুই যেভাবে চাস তোর সবসময় তোর পাশে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ। ও তোমাকে পছন্দ করে, ওর ব্যাপারে তুমি আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারো। আমার অনেক সাহায্য করছে। রকি জানে না তো যে তুমি এখানে আসছো? আপনি মানা করছিলেন না, আমি কিছু করিনি। খুব ভালো করছো। রকির যে ছোটবেলার ঘরটা আছে না, ওই ঘরটা আমি ওইভাবেই রাখছি। ওর ঘর দেখবে নাকি? আসো দেখাই। আসো মা। আসো মা। বাজা তোমার সাথে আমার একটু ব্যক্তিগত আলাপ আছে। চিল্লা কেউ শুনবে না। ও জায়গায় আপনি আমার ছেলে নেশাকর হইল, তোমার ছেলের একটা কবরস্থানে। তোমার কি ভয় লাগতেছে? আমার আর কিছুতেই ভয় লাগে না। আমার নিজেকে না, আমার ভিতরে না কিছু নেই। তোমার হাতে সময় আছে। আমি পয়সা কি করবো? আমি তো বাঁচতে চাইছিলাম আপনার লোকে, বাঁচতে দিল না তো। অন্তত এক লোকে মানুষ সুযোগ দেন। আপনার কোনো শেষ ইচ্ছা আছে? আমার যদি আমার জন্ম হয়, আমি এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মাতে চাই না। আমার ভুল মানুষ হিসেবে এই মধ্যে চলে আসছে।
হুম।